জরৎকারু ঋষির কথা এবং আস্তিকের জন্ম বৃত্তান্ত। শৌনক ঋষি জিজ্ঞাসা করলেন, সুতনন্দন, আপনি যে জরৎকারু ঋষির নাম বললেন, তার নাম জরৎকারু কেন হলো? তার নামের অর্থ কী এবং আস্তিকের জন্ম হলো কিভাবে? উগ্রশ্রবা বললেন, জরা শব্দটির অর্থ হলো ক্ষয়, আর কারু শব্দটির অর্থ হলো দারুণ, অর্থাৎ তার শরীর আগে দারুণ অর্থাৎ হৃষ্টপুষ্ট ছিল। তারপর তপস্যা করায় তার শরীর জীর্ণ শীর্ণ এবং ক্ষীণ হয়ে গেছে, তাই তার নাম হলো জরৎকারু। বাসুকী নাগের বোনেরও প্রথমে ওই রকম রূপই ছিল। তিনিও তপস্যা দ্বারা তার শরীর ক্ষীণ করে ফেলেছেন, তাই তাকেও জরৎকারু বলা হয়। এবার আস্তিকের জন্ম বৃত্তান্ত শুনুন। জরৎকারু ঋষি বহুদিন ব্রহ্মচর্য পালন করে তপস্যায় রত ছিলেন। তিনি বিবাহ করতে চাননি। তিনি জপ তপ ও সাধ্যাহে ব্যাপৃত ছিলেন এবং নির্ভীকভাবে সর্বত্র বিচরণ করতেন। সেই সময় রাজা পরীক্ষিতের রাজত্বকাল ছিল। জরৎকারু মুনির নিয়ম ছিল যে ভ্রমণ করতে করতে যেখানে সন্ধ্যা হবে তিনি সেইখানেই রাত্রিবাস করবেন। তিনি পবিত্র তীর্থে গিয়ে স্নানাদি সমাপন করে কঠোর নিয়ম পালন করতেন। সে নিয়ম এতই কঠিন যে বিষয়াসক্ত মানুষের কাছে তা প্রায় অসম্ভব ছিল। তিনি বায়ু পান করে নিরাহারে থাকতেন। এতেই তার শরীর শীর্ণ হয়ে গিয়েছিল। একদিন রওনা হওয়ার সময় তিনি দেখলেন কয়েকজন পিতৃপুরুষ নিচের দিকে মুখ করে এক পরিখার মধ্যে ঝুলছেন। তারা একটি শুষ্ক তৃণ ধরে বেঁচে আছেন, কিন্তু সেই তৃণটিকে একটি ইঁদুর ধীরে ধীরে কাটছে। তারা অনাহারে দুর্বল এবং দুঃখী ছিলেন। জরৎকারু তাদের কাছে গিয়ে বললেন, আপনারা যে তৃণের সাহায্যে ঝুলে রয়েছেন সেটি একটি ইঁদুর কেটে দিচ্ছে। আপনারা কে? এই ঘাসটির মূল কেটে গেলে আপনারা মাথা নিচের দিকে করে পরিখার মধ্যে পড়ে যাবেন। আপনাদের এই অবস্থা দেখে আমি খুব দুঃখ বোধ করছি। আমি আপনাদের সেবার জন্য কি করতে পারি? আমার তপস্যার চতুর্থ ভাগ, তৃতীয় ভাগ বা অর্ধভাগের সাহায্যে যদি এই বিপদ থেকে বাঁচতে সক্ষম হন তাহলে বলুন। আমি এমনকি তপস্যার সমস্ত ফল দিয়েও আপনাদের বাঁচাতে চাই। আপনারা আমাকে দয়া করে আদেশ করুন। পিতৃপুরুষেরা বললেন, আপনি একজন বৃদ্ধ ব্রহ্মচারী, আমাদের বাঁচাতে চান, কিন্তু আমাদের এই বিপদ তপস্যার দ্বারা নির্মূল হবার নয়। আমাদেরও তপস্যাকৃত বল আছে, কিন্তু বংশ পরম্পরা নষ্ট হওয়ায় আমরা এই ঘোর নরকে পতিত হচ্ছি। আপনি বৃদ্ধ বলে করুণাবশত আমাদের কথা চিন্তা করছেন। আমাদের কথা শুনুন। আমরা হলাম যাযাবর নামক ঋষি। বংশ পরম্পরা ক্ষীণ হওয়ায় আমরা পুণ্যলোক থেকে পতিত হয়েছি। আমাদের বংশে এখন একজনই ব্যক্তি আছে যে না থাকারই মতো। আমাদের দুর্ভাগ্য যে সে তপস্বী হয়ে গেছে। তার নাম হলো জরৎকারু। সে বেদ বেদাঙ্গে পারঙ্গম, সংযমী, উদার এবং ব্রতশীল। সে তপস্যা করার লোভে আমাদের এই সংকটে ফেলে দিয়েছে। তার কোনো ভাই, বন্ধু, পুত্র, পত্নী নেই। সেজন্য আমরা বেহুশ হয়ে অনাথের মতো এখানে পড়ে আছি। আপনি যদি তার দেখা পান তাহলে তাকে বলবেন, জরৎকারু, তোমার পিতৃপুরুষেরা হেটমুন্ডু হয়ে খালের মধ্যে পড়ে আছে। তুমি বিবাহ করে সন্তান উৎপাদন করো। তুমি আমাদের বংশের একমাত্র আশ্রয়। ব্রহ্মচারী মহাশয়, এই যে তৃণের শিখর আপনি দেখছেন, এই হলো আমাদের বংশের রক্ষাকর্তা, যারা আমাদের বংশ পরম্পরায় নষ্ট হয়েছে। এগুলি তারই খণ্ডিত শিখর। এই অর্ধখণ্ডিত শিখরটি হলো জরৎকারু। শিখর খণ্ডিতকারী ইঁদুর হচ্ছে মহাবলী কাল। সে একদিন জরৎকারুকেও নষ্ট করবে। তখন আমরা আরও বিপদে পড়ব। আপনি যা দেখলেন এসব জরৎকারুকে বলবেন। দয়া করে বলুন আপনি কে, আর প্রকৃত বন্ধুর মতো
কেন শোক করছেন? পিতৃকুলের কথা শুনে জরৎকারু অত্যন্ত শোকগ্রস্ত হলেন। তার বাক্য রুগ্ধ হয়ে গেল। তিনি আবেগপূর্ণ স্বরে তাদের বললেন, আপনারা আমারই পিতা এবং পিতামহ। আমি হলাম আপনাদের অপরাধী পুত্র জরৎকারু। আপনারা আমার অপরাধের শাস্তি দিন, আর আমার কি করা উচিত তাই বলুন। পিতৃপুরুষেরা বললেন, পুত্র, অত্যন্ত সৌভাগ্যের কথা যে তুমি আজ এখানে এসে পড়েছ। বেশ, এখন বলো, তুমি এখনও বিবাহ করনি কেন? জরৎকারু বললেন, পিতামহ, আমার হৃদয়ে সবসময় এই ইচ্ছাই ছিল যে অখণ্ড ব্রহ্মচর্য পালন করে আমি স্বর্গ লাভ করব। আমি সংকল্প করেছিলাম যে আমি কখনো বিবাহ করব না, কিন্তু আপনাদের এইভাবে ঝুলতে দেখে আমি ব্রহ্মচর্যের সিদ্ধান্ত বদল করেছি। আপনাদের জন্য আমি নিশ্চয়ই বিবাহ করব। ভিক্ষালব্ধ কোনো কন্যা যার নাম আমারই নামে হবে, আমি তাকে স্ত্রীরূপে স্বীকার করব, কিন্তু তার ভরণ পোষণের ভার নিতে পারবো না। এইসব সুবিধা পেলেই বিবাহ করব, অন্যথায় নয়। আপনারা আর চিন্তা করবেন না। আপনাদের কল্যাণার্থে আমার পুত্র হবে এবং আপনারা সুখে পরলোকে বাস করবেন। জরৎকারু তার পিতৃকুলকে কথা দিয়ে পৃথিবীতে বিচরণ করতে লাগলেন, কিন্তু একে তো তাকে বৃদ্ধ বলে মনে করে কেউ কন্যা সমর্পণ করতে চাইল না, আর দ্বিতীয়ত তার অনুরূপ কন্যাও পাওয়া যাচ্ছিল না। তিনি হতাশ হয়ে বনে প্রবেশ করে পিতৃপুরুষের হিতার্থে ধীরে ধীরে 3 বার বলতে লাগলেন, আমি একটি কন্যা প্রার্থনা করছি। এখানে যেসব চর অচর গুপ্ত প্রকটিত প্রাণী আছেন, আমার কথা শুনুন। আমি আমার পিতৃপুরুষের দুঃখ দূর করার জন্য তাদের প্রেরণায় একটি কন্যাকে ভিক্ষা চাইছি, যার নাম আমার নামে হবে, যাকে ভিক্ষা হিসাবে আমাকে প্রদান করা হবে এবং যার ভরণ পোষণের ভার আমার উপর থাকবে না। এরূপ কন্যা আমাকে প্রদান করুন। বাসুকী নাগের নিযুক্ত সর্প জরৎকারু ঋষির এই কথা শুনে বাসুকীর কাছে গেলেন এবং বাসুকী অতি শীঘ্রই তার ভগিনীকে নিয়ে এসে জরৎকারুর হাতে ভিক্ষারূপে প্রদান করলেন। জরৎকারু ঋষি তার নাম না জেনে এবং ভরণ পোষণের ভার নিতে হবে কিনা না জেনে নিজের প্রতিজ্ঞা রাখতে তাকে বিবাহ করতে রাজি হচ্ছিলেন না। তিনি বাসুকীকে জিজ্ঞাসা করলেন, এর নাম কি? আরও বললেন, আমি এর ভরণ পোষণ করতে পারবো না। বাসুকী বললেন, এই তপস্বিনী কন্যার নামও জরৎকারু। ইনি আমার ভগ্নী। আমি এর ভরণ পোষণ এবং রক্ষণাবেক্ষণ করব। আপনার জন্যই আমি এতদিন এর বিবাহ দেইনি। জরৎকারু বললেন, আমি এর ভরণ পোষণ করব না, তা তো ঠিকই হলো। তাছাড়াও আমার আরেকটি শর্ত আছে, এই যে ইনি কখনো যেন আমার কোনো অপ্রিয় কাজ না করেন। করলে আমি ওকে ছেড়ে চলে যাব। নাগরাজ বাসুকী তার শর্ত মেনে নিলে তারা বাসুকীর গৃহে গেলেন। সেখানে বিধিপূর্বক বিবাহ সম্পূর্ণ হলো। জরৎকারু ঋষি এবং তার স্ত্রী জরৎকারুকে নিয়ে বাসুকী একটি সুন্দর ভবনে বসবাস করতে লাগলেন। তিনি তার স্ত্রীকে শর্ত জানিয়ে দিলেন যে তিনি যেন কখনো তার রুচির বিরুদ্ধে কিছু না বলেন বা না করেন। তার স্ত্রী যদি তা করেন তাহলে জরৎকারু ঋষি তাকে পরিত্যাগ করে চলে যাবেন। জরৎকারু ঋষির এই শর্ত মেনে নিলে এবং পরম যত্নে স্বামীর সেবা করতে লাগলেন। সময় মতো তিনি গর্ভধারণ করলেন। দিন অতিবাহিত হতে লাগল। একদিন জরৎকারু ঋষি ক্লান্ত হয়ে তার পত্নীর কোলে মাথা রেখে শুয়ে ঘুমিয়ে পড়লেন। সূর্যাস্তের সময় হলে ঋষি পত্নী ভাবতে লাগলেন, স্বামীর নিদ্রাভঙ্গ করা ধর্মের অনুকূল হবে কিনা। ইনি অত্যন্ত কঠিনভাবে ধর্ম পালন করেন। একে জাগালে অথবা না জাগালে কোনোভাবে আমি অপরাধিনী হয়ে যাব না তো? জাগালে এর ক্রোধের ভয়
আর না জাগালে ধর্মলোপের আশঙ্কা। পরে তিনি ঠিক করলেন যে ঋষি ক্রোধ করলেও তাকে ধর্মলোপ থেকে রক্ষা করাই স্ত্রীর কর্তব্য। তাই তিনি অত্যন্ত কোমলভাবে বললেন, মহাভাগ, উঠুন, সূর্যাস্ত হচ্ছে, স্নানাদি করে সন্ধ্যা অর্চনা করুন, এখন পূজা পাঠ করার সময়। পশ্চিম গগন রক্তিম বর্ণ ধারণ করেছে। ঋষি জরৎকারুর নিদ্রাভঙ্গ হল। ক্রোধে তার ঠোঁট কাঁপছিল। তিনি বললেন, সর্পিণী, তুমি আমায় অপমান করেছ, আমি আর তোমার সঙ্গে থাকব না। যেখান থেকে এসেছিলাম সেখানে চলে যাব। আমি নিশ্চিতভাবে জানতাম যে আমি ঘুমিয়ে থাকলে সূর্য কখনোই অস্ত যেতে পারে না। অপমানিত হয়ে থাকা সম্ভব নয়। এখন আমি চললাম। স্বামীর এই হৃদয় বিদারক কথা শুনে ঋষিপত্নী কম্পিত গলায় বললেন, প্রভু, আমি আপনাকে অপমান করার জন্য ঘুম থেকে জাগিয়ে তুলিনি। আপনার ধর্মের যাতে কোনো ক্ষতি না হয় সেই জন্যই আমি এই কাজ করেছি। জরৎকারু ঋষি বললেন, আমার মুখনিসৃত বাক্য কখনো মিথ্যা হবে না। আমার মধ্যে আগে থেকেই এই শর্ত করা ছিল। আমি চলে যাবার পরে তুমি তোমার ভাইকে জানিও যে আমি চলে গেছি। এ কথাও বলো যে আমি এখানে খুব সুখেই ছিলাম। আমি চলে গেলে তুমি আমার জন্য কোনো চিন্তা করো না। ঋষিপত্নী অত্যন্ত শোকগ্রস্ত হলেন। তার মুখ শুকিয়ে গেল, বাক রুগ্ধ হলো, চোখে জল ভরে এলো। তিনি কম্পিত হৃদয়ে ধৈর্য সহকারে হাত জোর করে বললেন, ধর্মজ্ঞ, এই নিরপরাধ নারীকে ছেড়ে যাবেন না। আমি ধর্মে অটল থেকে আপনার প্রিয় ও হিতকর্ম সাধন করব। আমার ভাই এক বিশেষ প্রয়োজনে আপনার সঙ্গে আমার বিবাহ দিয়েছেন, তা এখনও সম্পূর্ণ হয়নি। আমার ভাইয়েরা মাতা কদ্দুর শাপগ্রস্ত হয়ে আছেন। আপনার থেকে আমার একটি পুত্র লাভ করা অত্যন্ত প্রয়োজন। তার দ্বারাই আমাদের জাতির কল্যাণ হবে। আপনার সঙ্গে আমার বিবাহ যেন নিষ্ফল না হয়। এখনও আমার সন্তান জন্মগ্রহণ করেনি, তাহলে আপনি কেন এই নিরপরাধ অবলাকে ছেড়ে চলে যাচ্ছেন? পত্নীর কথা শুনে ঋষি উত্তর দিলেন, তোমার গর্ভে অগ্নির ন্যায় তেজস্বী সন্তান আছে। সে মস্ত বড় বিদ্বান এবং ধর্মাত্মা ঋষি হবে। এই কথা বলে জরৎকারু ঋষি প্রস্থান করলেন। ঋষি চলে গেলেই ঋষিপত্নী তার ভাই বাসুকীর কাছে গেলেন এবং স্বামীর গৃহত্যাগের কথা জানালেন। এই অপ্রিয় ঘটনার কথা শুনে বাসুকী খুব দুঃখ পেলেন। তিনি বললেন, বোন, যে উদ্দেশ্যে ওর সঙ্গে আমরা তোমার বিবাহ দিয়েছিলাম তা তো তুমি জানোই। যদি ওর ঔরসে তোমার একটি পুত্র হতো তাহলে নাগেদের ভালোই হতো। ব্রহ্মার কথা অনুসারে সেই পুত্র নিশ্চয়ই আমাদের জনমেজয়ের যোগাগ্নি থেকে রক্ষা করত। বোন, তুমি গর্ভবতী হয়েছ কি? আমরা চাই যাতে তোমার বিবাহ নিষ্ফল না হয়। নিজের বোনকে একথা জিজ্ঞাসা করা কোনো ভাইয়েরই উচিত নয়, কিন্তু প্রয়োজনের গুরুত্ব বুঝে আমাকে এইসব প্রশ্ন করতে হচ্ছে। আমি জানি উনি যখন একবার চলে গেছেন তখন তাকে ফিরিয়ে আনা অসম্ভব। আমি তাকে একথা বলতেও পারছি না, পাছে তিনি আমাকে অভিশাপ দেন। বোন, তুমি আমাকে সব কথা জানিয়ে আমার আশঙ্কা দূর করো। ঋষিপত্নী তার ভাই বাসুকীকে বললেন, ভাই, আমিও তাকে এ কথা বলেছিলাম। তিনি জানিয়েছিলেন আমি গর্ভধারণ করেছি। উনি হাস্যোচ্ছলেও কখনো মিথ্যা কথা বলেননি। তাই এই সংকটের সময়ও তার কথা কখনো মিথ্যা হবে না। যাওয়ার সময় উনি আমাকে বলেছেন, নাগকন্যা, তোমার প্রয়োজনের বিষয়ে চিন্তা করো না। তোমার গর্ভে অগ্নি এবং সূর্যের ন্যায় পুত্র আছে, তাই তুমি মনে কোনো দুঃখ রেখো না। এই কথা শুনে বাসুকী অত্যন্ত প্রসন্ন হয়ে স্নেহ সহকারে বোনকে যত্ন আদর করতে লাগলেন। আর ঋষিপত্নীর গর্ভে শুক্লপক্ষের চাঁদের মতো সেই সন্তান বৃদ্ধি পেতে লাগল। যথাসময়ে বাসুকীর বোন জরৎকারুর গর্ভ থেকে এক দিব্য কুমার জন্মগ্রহণ করলেন। তার জন্ম নেওয়ায় তার পিতৃ ও মাতৃ
উভয় কুলেরই ভয় দূর হলো। ক্রমশ বড় হলে তিনি চ্যবন মুনির কাছে বেদ অধ্যয়ন করলেন। সেই ব্রহ্মচারী বালক বয়স থেকেই অত্যন্ত বুদ্ধিমান ও সাত্ত্বিক ছিলেন। তিনি মাতৃগর্ভে থাকার সময় তার পিতা তার সম্পর্কে বলেছিলেন অস্তি, তাই তার নাম হলো আস্তিক। নাগরাজ বাসুকী তাকে অত্যন্ত স্নেহ ও সতর্কতার সঙ্গে পালন করতে লাগলেন। অল্প সময়ের মধ্যেই সে বালক ইন্দ্রের ন্যায় বিশাল হয়ে নাগেদের হর্ষবৃদ্ধি করতে লাগলেন। এর পরের পর্বে পরীক্ষিতের মৃত্যুর কারণ এবং জনমেজয়ের সর্পযজ্ঞের সিদ্ধান্ত গ্রহণ ও যজ্ঞের সূচনা।